পয়গম্বরের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় প্রসিদ্ধ এক সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একদিন এক সাহাবী বলতেছে, ভাই ও আবু হুরায়রা, তুমি আমাকে একটা হাদিস শোনাও, রাসূলের একটা বাণী শোনাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও সাহাবী, আমি আজকে তোমার রাসূলের এমন একটা হাদিস শোনাবো, যে হাদিস মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমারে শোনাইছেন। এমন একটা সময় শোনাইছেন যেই জায়গায় আমি আর রহমতের নবী ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবী এমন এক জায়গায় হাদিস শোনাইছেন যেই জায়গায় আমি আর আমার নবী ছাড়া কেউ নাই। হাদিস শোনানোর আগেই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরাইলেন। আবার আবু হুরায়রা বললেন, ভাই আমি আজকে তোমারে এমন এক হাদিস শোনাইবো যে হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমারে শোনাইছে একাকিত্বভাবে, কেউ ছিল না, কেউ ছিল না। আমার বড় ভয় হয়, ভয় হয় আমি ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাই। মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা আবার বেহুশ হয়ে গেলেন। ওই সাহাবী আবার আবু হুরায়রাকে জ্ঞান ফিরাইলেন। এমনি একে একে তিনবার অথবা চারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তো আরো কৌতূহল বাইরে গেল, কি ব্যাপার, কি এমন হাদিস শোনাইবে যে হাদিস শোনাইতে গিয়া আবু হুরায়রা বেহুশ হয়ে গেল। না 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 না, যেমনি হোক আবু হুরায়রার জবান থেকে এই হাদিস তো আমার শোনাই লাগবে। ওই সাহাবী আবু হুরায়রার বুকের সাথে জড়ায় নিয়া কয়, ভাই আজকে যত যাই হোক কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমি আছি, আপনি হাদিসটা বর্ণনা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না কান্না কান্না। আবু হুরায়রা বললেন, আমার কবি এমন হাদিস আমায় শোনাইছেন, দুনিয়ার মধ্যে আমাদের সমাজের মধ্যে তিনজন ব্যক্তি যারা বড় আমলওয়ালা, কি বলা বলেন, আমলওয়ালা। এই আমলওয়ালা তিনজন ব্যক্তি আমাদের চোখে তো জান্নাতি, কিন্তু না না, জানো জানো এই মানুষগুলোকে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ এদেরকে জান্নাত দিবে না। বলে এই তিনজন ব্যক্তি এমন মানুষ দুনিয়ায় বাস্তবে ঘটে দেখতে গেলে মনে হয় এরা তো জান্নাতি। আবু হুরায়রা বললেন, ভাই জানো এই মানুষগুলো কারা? এক নম্বর হলো একজন আলেম। বলেন না কে? আলেম। আলেম একজন হলো আলেম, ওই হাসরের ময়দানে আল্লাহ একজন মাওলানারে দাঁড়া করাইবে, ও মাওলানা তুমি দুনিয়ায় কেমন ইলম শিখছো, যে এই ইলম যে শিখছো আমার কোরআন শিখছো, এই কোরআন কেন শিখলা, কি উদ্দেশ্য নিয়ে শিখলা রে মাওলানা? ওই আলেম ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ায় ইলম শিখছি, আপনার জমিনে আপনার দ্বীনের প্রচারণা করছি, আল্লাহ দুনিয়ায় সারা দেশে ঘুরে ঘুরে পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে আপনার কোরআনের দাওয়াত দিছি, আল্লাহ মসজিদের মিম্বার থেকে আপনার কোরআনের দাওয়াত দিছি, আল্লাহ মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইয়া পড়াইয়া আপনার কোরআন শিখাইছি। আল্লাহ কয় কেন শিখাইছো? কয় আল্লাহ উদ্দেশ্য একটা, উদ্দেশ্য হলো আপনার কোরআন
শিখাইছি আপনার কাছ থেকে জান্নাত পাওয়ার আশায়, আপনার দয়া পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলবেন, ও মাওলানা, দুনিয়ার মানুষ তো জানে তুমি ইলম শিখছো, কোরআন পড়াইছো, তুমি দুনিয়ার মানুষের কাছে ইলম শিখছো, কোরআন পড়াইছো, তুমি দাওয়াত দিছো, বয়ান করছো, মসজিদে নামাজ পড়াইছো, মিম্বারে খুতবা দিছো। ও মাওলানা, দুনিয়ার মানুষ জানে তুমি আমার কাজ করছো, দ্বীনের দাওয়াত দিছো, দ্বীনের খিদমত করছো। কিন্তু মাওলানা, আমি জানি তুমি মাওলানা দুনিয়ায় ঘুরে ঘুরে ইলম শিখছো আর দাওয়াত দিছো। তুমি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ায় মানুষ তোমারে ভালো আলেম বলবে, ভালো বক্তা বলবে, ভালো শিক্ষক বলবে, তোমারে ভালো ইমাম বলবে, ভালো খতিব বলবে। এ মাওলানা, দুনিয়ায় তুই দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য তুই 2 দিনের দাওয়াত দিয়েছ। ও মাওলানা, তোরে তো আমি আল্লাহ দুনিয়ায় দামি বানায় দিলাম। যাও, তোর চাহিদা আমি আল্লাহ করে দুনিয়ায় মিটায় দিলাম। আমি আল্লাহর কাছে আর কিছু নাই। ও মাওলানা, জাহান্নামে চলে যাও। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাইকা বলবে, এই মাওলানারে তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করে দাও। 2 নাম্বার ব্যক্তিকে বলে, 2 নাম্বার ব্যক্তি বড় দানবীর দানশীল। আল্লাহ বলবেন, বান্দা, তুই তো জান্নাতি মানুষ, কি উদ্দেশ্য নিয়ে তুমি দান করলা, এত মানুষের সহযোগিতা করলা? ওই দানবীর বলবেন, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করছি। আল্লাহ, আপনার ভালোবাসা, আপনার মহব্বত হাসিলের জন্য। আল্লাহ বলবেন, ও দানবীর, দুনিয়ার মানুষ জানে তুমি দুনিয়ায় দান সদকা করেছো আমি আল্লাহর রাজি খুশি করার জন্য, কিন্তু আমি আল্লাহ জানি না, তুই তো দুনিয়ায় দান সদকা করছো দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ তোরে বড় দানবীর বলবে, দুনিয়ার মানুষ বলবে, দেখ এই বান্দা তো কত দানবীর, এই বান্দা বড় ভালো, এই বান্দা কত মানুষের সহযোগিতা করে। ও দানবীর, ও টাকাওয়ালা পয়সাওয়ালা, তুই নিয়ত করছো তুই দান সাদকা করবি, দুনিয়ার মানুষ তোরে 10 হাত ঘুরতে দেখলে সালাম দিবে। যদি ও দানবীর এই কাজ না করতা, তাহলে বলতে পারতা না আমার টাকায় করা মাদ্রাসা, আমার টাকায় করা মসজিদ, আমি মাদ্রাসা চালাই, আমি মসজিদ চালাই। কথা কোন ঠিক কিনা? যদি দুনিয়াদার না হইতো, দানবীর এই কথা জিন্দেগিতে বলতে পারতো? আরে কথা বলেন না, পারতো? আল্লাহ কয়, না, ও দানবীর, দুনিয়ার মানুষ জানে তুমি দান করেছো আমি আল্লাহরে পাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই দান করছো দুনিয়া পাওয়ার জন্য। ও দানবীর পয়সাওয়ালা, আমি আল্লাহ তোরে দুনিয়ায় সম্মান বাড়ায়া দিলাম, ইজ্জত বাড়ায়া দিলাম। যাও, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাইকা বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা, এই দানবীরে জাহান্নামে নিয়ে যাও। 3 নাম্বার ব্যক্তি শহীদ। বলেন কে? একজন মানুষ নিজের জীবন দিয়া দিছে, এর থেকে বড় ত্যাগ আর কিছু হইতে পারে? আমি আমার জীবন দিয়ে দিলাম, জীবনের থেকে মূল্যবান সম্পদ আর কিছু আছে? নাই। আল্লাহ বলবেন, এই শহীদ, কেন শহীদ হইছ? ওই শহীদ ডাইকা বলবে, আল্লাহ, আপনার জমিনে আপনার দিন বাস্তবায়ন করতে গিয়ে শহীদ হয়েছে। ও আল্লাহ, আপনার জমিন আপনার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে। ও আল্লাহ, আপনার জমিনে কোরআনের আইন চালু করতে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহ কয়, ও শহীদ, এইটা তো দুনিয়ার মানুষ জানে। কে জানে? দুনিয়ার মানুষ জানে, কিন্তু আমি আল্লাহ তো দুনিয়াদারদের মতন এত অধম না, অজ্ঞ না। আমি আল্লাহ তো জানি তোর দিনের খবর। আল্লাহ বলবেন, শহীদ, তুমি দুনিয়ার মানুষের কাছে যেন তুমি মরার পরে তোমার নামে সাইনবোর্ড লাগায়, তোমার নামে ভাস্কর্য তৈরি করে, দুনিয়ার মানুষ যেন তোমার নামে বড় বড় বিলবোর্ড সাইনবোর্ড লাগায়, বড় বড় চত্বর বানায় দেয়, তোমার নামে যেন বড় বড় প্রতীকী তৈরি করে। ও শহীদ, এই
এই কারণে তুমি শহীদ হইছো। যাও যাও দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ তোর সম্মান বাড়ায় দিলাম রে শহীদ। আমি আল্লাহর কাছে আজকে তোর কোনো জায়গা নাই, জায়গা নাই। জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই শহীদদেরও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। দেখেন মুসলমান ইমানদার, 3 গুণওয়ালা ব্যক্তির কথা বললাম। কয় গুণ? এই 3 গুণওয়ালা ব্যক্তিরা আমাদের দেখা মতে জান্নাতি না জাহান্নামী? বলেন না জান্নাতি না জাহান্নামী?